প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা জানবেন ইবলিশ শয়তান কেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে থরথর করে কাঁপতেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ঘুমে আচ্ছন্ন আছেন। এমন সময় হঠাৎ এক বৃদ্ধ লোক এসে ডাক দিয়ে বললেন, হে ওমর, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ফজরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, তুমি কে? বেশ ভোরে শয়তান উত্তর দিল, আমি শয়তান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, তোমার কাজ তো মানুষকে ধোঁকা দিয়ে নামাজ কাজা করানো, আর তুমি কিনা আমাকে নামাজের জন্য ডাকছ, ঘটনা কি? শয়তান উত্তর দেয়, ওমর, অনেক দিন চেষ্টা করে গতকাল তোমাকে ফজরের নামাজ কাজা করাতে সক্ষম হই, কিন্তু তুমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছ। আল্লাহ তোমার নামাজ কবুল করে তোমাকে আরও 10 গুণ সওয়াব দিয়েছেন, কিন্তু আমি চাই না তুমি আগের চেয়ে 10 গুণ বেশি সওয়াব পাও, তাই এজন্যই তোমাকে ফজরের নামাজের জন্য ডেকেছি। একদা রোমের বাদশাহ হিরাক্লিয়াস তার সভায় বসেছিলেন। হঠাৎ তার মনে একটি প্রশ্ন জাগল। তিনি প্রজাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রজাগণ, তোমরা কি আমাকে একটি সংবাদ দিতে পারবে? প্রজারা বলল, জি মহারাজ, বলুন। বাদশাহ বললেন, মুসলমানের সাম্রাজ্য এত দ্রুত বিস্তৃত হচ্ছে, তাদের নেতা নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি নন। তোমরা কি বলতে পারবে তাদের নেতা কেমন, তাদের সাফল্যের রহস্য কি? কিন্তু কেউই উত্তর দিতে পারল না। তখন বাদশাহ এক দূতকে ডাকলেন এবং বললেন, তুমি এখন মদিনায় যাও এবং মুসলমানদের নেতার আচার আচরণ, জীবনযাপন ও শাসন ব্যবস্থা সব বিস্তারিত জেনে আসো। আদেশ পেয়ে দূত দ্রুতগামী ঘোড়ায় চড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিল। অল্প সময়ের মধ্যেই সে মদিনায় পৌঁছে গেল, কিন্তু সেখানে পৌঁছে সে এমন দৃশ্য দেখল যা সে কল্পনাও করেনি। সে ভেবেছিল বিশাল রাজপ্রাসাদ দেখবে, অসংখ্য প্রহরী দেখবে, কিন্তু সে দেখল মুসলিম সাম্রাজ্যের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ পোশাকে একটি গাছের নিচে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। দূতের নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। সে লোকদের জিজ্ঞাসা করল, ইনি কি তোমাদের খলিফা? লোকেরা বলল, জি, তিনি অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূত হতভম্ব হয়ে তার কাছে গিয়ে বলল, হে খলিফা, আপনি ভয় পান না, আপনার আশেপাশে তো কোনো প্রহরী নেই, গাছের নিচে একা শুয়ে আছেন, যদি কোনো শত্রু এসে আক্রমণ করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, আমি জনগণের ওপর অত্যাচার করিনি, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। যারা ন্যায়ের পথে চলে তাদের প্রহরীর দরকার হয়।